হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আমি একটি নতুন ব্লগ। তো আপনারা দেখতে থাকেন। আমরা যাচ্ছি বনশ্রী আবেশ হোটেলের উদ্দেশ্যে। রাত্রে 2টা বাজে, এখন খাওয়া দাওয়া করব, একটু চিল করব। তো আপনারা সবাই সাথী থাকুন। আমরা কিরকম আড্ডা দিলাম, কিরকম চিল করলাম আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা হাতিঝিল হয়ে এখন যাচ্ছি বনশ্রীর উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকবেন সবাই। আর ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে রাত্র 2টা বাজে, তারপরও হাতিঝিলে লোকজন বসে আছে, সবাই একটু আড্ডা মারতেছে। প্রচন্ড গরম চলতেছে, তো সবাই কিছু বানিয়ে খাইতেছে, সেটা আর বললাম না। তো আপনারা সাথেই থাকুন। আপনাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার সুযোগ করে দিলাম। সবাই ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আশা করি আমার যে ব্লগগুলো আসবে সবাই একটু দেখবেন। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। তো আমরা এখন হাতিঝিল ব্রিজের উপরে উঠে যাব। হাতিঝিল ব্রিজের উপরে উঠতেছে। হাতিঝিলটার দৃশ্যটা অনেক সুন্দর। রাত্রে ক্যামেরাতে অতটা নিতে পারি নাই, আপনাদের জন্য ব্রিজের উপরে উঠে ব্রিজটা আমরা ক্রস করে যাচ্ছি। তো সবাই সাথে থাকবেন। রাতে যারা খাওয়ার জন্য বেরোতে চান সবাই চলে আসবেন বনশ্রী আবেশ হোটেলের নতুন একটি 4 নম্বর শাখা খুলেছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু নতুন খুলেছে, অনেক পরিষ্কার থাকে। তো আমাকে ব্লগ ভিডিও বানানোর জন্য সবাই একটু উৎসাহ করবেন, যাতে আমি সুন্দরভাবে আপনাদেরকে ব্লগ ভিডিওগুলো উপহার দিতে পারি। তো আমরা চলে আসলাম এখন বাড্ডাতে। বাড্ডা এখানে যে ব্র্যাক ইউনিভার্সিটিটা হয়েছে, এটার পাশে প্রচুর পরিমাণে আপনার রেস্টুরেন্ট হয়েছে, প্রচুর পরিমাণে। এখানে ব্র্যাক ইউনিভার্সিটিটা হওয়ার আগে এরকম রেস্টুরেন্ট ছিল না। তো এখানেও অনেক রেস্টুরেন্ট আছে, যারা আসতে চান এই লোকেশনটা আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। এটা হলো ব্র্যাক ইউনিভার্সিটি, অনেক সুন্দর একটি লোকেশন। দিনের বেলা অনেক ভালো লাগে, অনেক দেখতে সুন্দর। তো আমরা এখন বাড্ডা হয়ে ইউলুপ যেটা আছে, এই ইউলুপটা ইউটার্ন করব। ইউলুপে উঠে গেলাম আমরা। ইউলুপে উঠে ইউলুপ ঘুরে তারপরে চলে যাব বনশ্রীর উদ্দেশ্যে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের নতুন ব্লগটা কীরকম হলো, আমরা কোথায় গেলাম, কি খাইলাম, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা চলে আসছি বনশ্রী ব্রিজের উপরে। ইউলুপ ঘুরে আমরা এখান থেকে বনশ্রী ঢুকে যাব। তো আমরা বনশ্রী চলে আসলাম। এটা হলো বনশ্রী ব্রিজ হয়ে আমরা বাম দিকে চলে যাব। যারা যারা লোকেশনটা চিনেন না সবাই একটু লোকেশনটা বুঝে রাখতে পারেন, ভিডিওটা ভালোভাবে দেখে রাখতে পারেন, যাতে আপনারা নেক্সটে চলে আসতে পারেন বনশ্রীতে। তো আমাদের সাথেই থাকেন, আমরা লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যাতে পরবর্তীতে আসতে কোনো সমস্যা না হয়। তো আমরা এখান থেকে চলে যাব বনশ্রীর উদ্দেশ্যে। বনশ্রী ঢুকে গেছি অলরেডি। রিস্কার জন্য এই রোডটা, বাড্ডা রোডটা প্রচণ্ড জ্যাম। যারা আসেন সবসময় জানেন এই রোডটা প্রচণ্ড সবসময় জ্যাম থাকে, জ্যাম থাকবে অলওয়েজ। বন্ধের দিন যেদিন হোক আমরা ইউটার্ন করে নিলাম। আমরা অবশ্যই চলে আসলাম আবেশ হোটেলের সামনে। ধোঁয়া দেখলেই বোঝা যায় যে এটা আবেশ হোটেল। তো আমরা এই যে আমার মামা আছে, সামিন মামা, আর আছে সুমন মামা, সাথে আছি আমি নতুন ব্লগ আপনাদের জন্য দিতে চাই। তো এখানে আবেশ হোটেলের সামনে চলে আসলাম। এটা হলো আবেশ হোটেল। ধোঁয়াটা দেখছেন, ধোঁয়াটা দেখলে মাথাটা নষ্ট। হরেক রকমের কাবাব পাবেন। কোন আইটেম কাবাব আপনি চান সব আইটেম কাবাব আছে এখানে। পাকিস্তানি থেকে শুরু করে সব আইটেম, দেশি থেকে শুরু করে। কাঁকড়ার কালারটা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তো আমরা এত করে আসলাম, এত আবেগ করে আসলাম আবেশে। আইসা দেখি যে প্রচুর পরিমাণে জ্যাম, প্রচুর পরিমাণ, দাঁড়িয়েও থাকতে পারতেছি না। বাইরে আইসা দাঁড়িয়ে আছি। তো উপায় না পেয়ে এই রাজহান্ডি এটাতে ঢুকলাম। এটা আসলে নতুন হয়েছে, খাবার অতটা ভালো না, এত পরিমাণের বাজে খাবার। শুধু তান্দুরিটা একটু ভালো ছিল, আমি যেটা সবসময় অর্ডার করি তান্দুরি, এটা শুধু ভালো ছিল, আর একটাও ভালো ছিল না। আপনার প্রচুর পরিমাণে বাজে। এটাতে কেউ আসবেন না। যারা আসবেন ওয়েট করে হলো আপনার যেটাকে কি বলে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে শেষ করে আবার ঘুরতে চলে আসলাম 300 ফিটে। যারা যারা রাতে ঘুরতে চান অবশ্যই 300 ফিটে আসবেন। এখানে লুকিংটা, চারিদিকের লাইটিংটা এত সুন্দর, ওয়াও, ওয়াসাম, অস্থির। যদি কেউ না আসেন তাহলে মিস করবেন। রাতে ঘুরতে হলে আপনি 300 ফিট আসবেন, সে একটা ফিল পাবেন। 110-20 গাড়ি টানতেছে আমার মামা, আমি বসে আছি ভিডিও করতেছি, আপনাদের জন্য ব্লগ বানাইতেছি। তো আমার ভিডিওটা অত সুন্দর কালার দিতে পারিনি আপনাদেরকে। এখানে লাইটিংটা অস্থির। যারা যারা আসেন না অবশ্যই রাতে ঘুরতে আসবেন সবাই। তো ভিডিওটা কেমন হলো একটু সবাই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন, আমাকে একটু উৎসাহ করবেন। এখানে পিকু মামা আছে, সামিন মামা আছে, আমি আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ।